হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সবং এবং পটাশপুরের মাঝখানে অবস্থিত গোকুলপুর গ্রামে তুলসী চারার মেলা। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই নদী থেকে মাটি তুলে মন্দিরে দিয়ে পুণ্য অর্জন করার রীতি রয়েছে এই গ্রামে। তো বন্ধুরা, কিভাবে এলাম দেখে নেওয়া যাক। বালিচক থেকে দীঘা পটাশপুর যে কোনো বাসে এসে কিন্তু এই দেহাটি ব্রিজে নেমে টোটোয় করে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই তুলসী চারার মেলাতে। মেন মেলা থেকে পাটা পেরিয়ে কিন্তু ওপর পাড়েই কিন্তু রয়েছে তুলসী মঞ্চ এবং সেই তুলসী মঞ্চকে ঘিরে রয়েছে বিশাল মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর গোকুলপুর গ্রামে বাক সিদ্ধ শ্রী বৈষ্ণব শ্রী গোকুলানন্দ বৈষ্ণবী বিষ্ণবাচার্য রূপে যে সমাধি মন্দির এখানে রয়েছে। বয়োজ্যেষ্ঠদের কথায় গোকুলানন্দ সবংয়ের কোলান্দা গ্রামের কিন্তু নামকরা জমিদার ছিলেন। তিনি এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে 12টার সময় এই নদীবক্ষে সমাধিস্থ হন। তারপর থেকেই এই গোকুলপুর গ্রামে 28 বছর পুরনো তুলসী চারার মেলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই মেলায় ব্যাপক ভিড় হয় এবং অনেক বড় একটি মেলা। পুরো মেলা ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়, আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। মেলায় যা যা হয়, বাচ্চাদের মিকি মাউস থেকে শুরু করে পাপেট শো, ব্রেক ড্যান্স, নাগরদোলা ইত্যাদি এবং নানা রকম গৃহস্থলীর জিনিসপত্র, প্রত্যেকটি গলিতে আলাদা আলাদা জিনিসের কিন্তু দোকান বসেছে এই মেলা প্রাঙ্গণে। প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণ লগ্নের ওই দিনটি থেকে 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলাতে। এখানে এই মেলা এলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যেটা আমি দেখলাম, যে এই চূড়ার গা বেয়ে যে পিছল যে অংশটি, সেখান থেকে নেমে কিন্তু নদীতে চান করে মাটি নিয়ে কিন্তু মন্দিরে দিয়ে পুণ্য অর্জনের একটা রেয়াজ আছে। এই মেলাটি এতটাই বৃহৎ যে এখানে পাওয়া যায় না কোনো জিনিসই নেই। সমস্ত রকম জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন সস্তা দামে, খুবই কম দামে এই মেলাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।